আসসালামু আলাইকুম সবাইকে। খুবই মজার আর খুবই সহজ, মাত্র 2টি উপকরণ দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়। বিকেলের নাস্তার জন্য খুবই সহজ একটি রেসিপিতে এটি শেয়ার করব। একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই মজার একটি নাস্তা। ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে এটি, আর খুবই সহজ উপায়ে এটি তৈরি করে নেওয়া যায়। এটি তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এটা আমি আজকে আটা দিয়েই তৈরি করে নিব। 1 কাপ পরিমাণ আটা দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আরও একটু কমও দেওয়া যাবে। এখানে 1/4 চামচ পরিমাণ লবণ দিয়ে, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ খাবার সয়াবিন তেল দিয়ে এখানে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিব। এটাকে মেখে নিয়ে একটি নরম সফট একটা ডো তৈরি করে নিব। এভাবে নরম একটি ডো তৈরি করে নিয়ে হাতে একটু তেল মেখে নিব। তাহলে যেটি হাতে লেগে আসছে ডোটি, এটা আর হাতে লাগবে না। এখন একটি চিরুনি নিয়ে এখানে তেল ব্রাশ করে নিলাম, তেল লাগিয়ে নিলাম চিরুনিতে। আর ওখান থেকে একটুখানি এভাবে লেচি কেটে নিয়ে হাতে একটু করে এভাবে মধ্যে নিয়ে এভাবে চিরুনিতেই দিয়ে দিব। একেবারেই সহজ, জাস্ট চিরুনিতে বসিয়ে একটু করে এভাবে প্রেস করে দিলে, চাপ দিয়ে দিলে জিনিসটি এক পাশ থেকে তুলে আনবো। তারপর তখন খুবই সুন্দর একটি পিঠা তৈরি হয়ে যাবে। এই তো একেবারেই সহজ। একটা লেচি কেটে নিয়ে এইভাবে চিরুনিতে বসিয়ে যখন চাপ দিব, আর এক পাশ দিয়ে এভাবে তুলে নিব। আর এভাবে তুলে নেওয়ার পর এক সাইড দিয়ে এভাবে ভাঁজটাকে লাগিয়ে দিব, যাতে এটা তেলে ভাজার সময় খুলে না যায়। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার এখন আরও একটি এভাবে লেচি কেটে নিয়ে আরও একটিকে এইভাবে দিয়ে দিলাম চিরুনিতে। এভাবে হাতে একটু প্রেস করে দিয়ে এক পাশ দিয়ে উঠিয়ে নিলে খুবই সুন্দর একটি শেপ তৈরি হয়ে যাবে। এভাবে এই শেপেও রাখা যাবে, আবার চাইলে একেবারে গোল করেও নেওয়া যাবে। এভাবে করে এক পাশে এনে একটু খুব ভালো করে লাগিয়ে দিতে হবে এটা, যাতে এটা খুলে না যায়। একটি হাঁড়িতে তেল নিয়ে এখন খুবই অল্প আছে তেলটি থাকা অবস্থায় এখানে পিঠাগুলো একে একে সব দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, বা তেলটি খুব বেশি গরম হওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একেবারেই তেলটি যখন হালকা একটু এমনই বুদবুদ হালকা উঠবে, তখনই আমি এগুলো দিয়ে দিব, যাতে এগুলো অল্প আছে খুবই আস্তে আস্তে খুবই ভালোভাবে হয়ে যায়। এভাবে করে একে একে সবগুলো পিঠা দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এক পাশটা যখন ব্রাউন হয়ে আসবে তখন এভাবে উল্টে পাল্টে দিব। এভাবে উল্টে দেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে রাখতে হবে না, এটাকে জাস্ট কয়েক সেকেন্ড রেখেই এখন তুলে নিব। এখন আমি সবগুলো পিঠা একে একে তুলে নিচ্ছি। খুবই সহজে আর খুবই অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। এখন হাঁড়িতে নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ। এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি।
চিনিটা যদি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখানে সেই ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব। যখন দুধটি একেবারে এক বলক চলে আসবে তখন এই পিঠাগুলো দিব। এইভাবে দিয়ে আমি 5 মিনিট এগুলোকে সিদ্ধ করে নিব। আর এগুলোকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর পিঠাগুলো দুধটাকে শুষে নিয়ে একেবারে রসে টইটম্বুর হয়ে যাবে আর সাইজেও ডাবল হয়ে যাবে। এখন আমি একটা পিঠা এখন কেটে দেখাচ্ছি। খুবই নরম এবং তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। খুবই মজার, ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এটি। বিকেলের নাস্তার জন্য তো একেবারে পারফেক্ট একটি নাস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।